আসসালামু আলাইকুম। নিশ্চয় আল্লাহর মধ্যে সকলে ভালো আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে ব্লগ পোস্টে আপনি ব্যাকলিঙ্ক সেট করবেন এবং এই ব্যাকলিঙ্কের মাধ্যমে কিছু অল্প হলেও আর্নিং করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের ব্লগ পোস্ট। পূর্বেও আমি দেখানো হয়েছে যে কিভাবে ব্লগ পোস্টের অ্যাকাউন্ট তৈরি করতে হয়, পোস্ট করতে হয়। আজকে আজকে দেখাবো এই পোস্টের মধ্যে কিভাবে আপনি ব্যাকলিঙ্ক সেট করবেন। তো এখান থেকে দেখুন যে আমাদের এখানে ৩টি কন্টেন্ট তৈরি করা আছে। এই যে এখানে দেখুন যে ৩টি কন্টেন্ট তৈরি করা আছে। তো আমি যেকোনো একটি কন্টেন্টে কিভাবে ব্যাকলিঙ্ক সেট করতে হয় সেইটা আমি দেখাচ্ছি। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন যে এখানে আমাদের যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্ট চলে এসছে। আমি এখানে একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখেছি। আমি ক্লাসেও দেখানো হয়েছে যে কিভাবে কন্টেন্টগুলো লিখবেন। তো আমি এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে আপনি এই কন্টেন্টের মধ্যে কিভাবে ব্যাকলিঙ্ক সেট করবেন আহ, এই দেখানোর চেষ্টা করব। তো ধরুন আপনি এই যে টাইটেল রয়েছে এই টাইটেলে আপনি একটা লিঙ্ক সেট করবেন। তো ব্যাপার হচ্ছে যে আপনি যখন ব্যাকলিঙ্ক সেট করবেন অবশ্যই ব্যাকলিঙ্কের উদ্দেশ্য থাকতে হবে। আপনার যদি বায়ার আপনার কোনো লিঙ্ক দিয়ে দেয় অথবা আপনাকে যদি বলে যে এই ওয়েবসাইটের প্রমোট করতে হবে বা কোনো পোস্টের প্রমোট করতে হবে, সেক্ষেত্রে আপনি সেই লিঙ্ক অনুযায়ী ব্যবহার করতে হবে। তো আমি ডেমো আকারে আপনাকে দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে এইটা একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে লিঙ্ক মনি একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের কিভাবে আপনি ব্যাকলিঙ্ক সেট করবেন এই পদ্ধতি দেখাবো। অথবা এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটা আছে, এই যে দেখুন অ্যাড্রেসটা আমি গত ক্লাসেও দেখানো হয়েছে যে অ্যাড্রেসটার কিভাবে আপনি লিঙ্ক সেট করবেন। তো এখান থেকে দেখুন যে এখান থেকে আমার এই যে এইখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে অটোমেটিক এখান থেকে এই যে এখান থেকে দেখুন যে একটা ক্রিয়েট এ ডাইরেক্ট লিঙ্ক বলে একটি অপশন রয়েছে। আমি একটি লিঙ্ক তৈরি করব এবং এই লিঙ্কটা কিভাবে সেট করব সেটা দেখানোর চেষ্টা করব। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এইরকম একটি অপশন আসবে। আসার পর এখান থেকে আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি লিঙ্কটা কেমন নেবেন। এখানে হচ্ছে অ্যাডাল্ট বা নন অ্যাডাল্ট। তো অবশ্যই আপনি সবসময় নন অ্যাডাল্ট দিবেন, তাহলে ভালো হবে। তো এখানে নন অ্যাডাল্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি কোন ধরনের অ্যাড দেখাতে চাচ্ছেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে। তো এখানে বেশ কয়েকটি রয়েছে, ইরোটিক রয়েছে, সফটওয়্যার রয়েছে, অ্যালার্ট রয়েছে, বিভিন্ন সাউন্ড রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো আপনি যেটা দিতে চান জাস্ট এখানে কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। যদি মাইনাস করে দেন তাহলে কিন্তু আসবে না। এবার অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করলে এখান থেকে দেখুন যে এখানে লেখা আছে যে ইউ আর রিভিউইং ইউর রিকোয়েস্ট, অর্থাৎ আমরা যে ব্যাকলিঙ্কটা তৈরি করলাম এই ব্যাকলিঙ্ক তৈরি করলে আমরা যদি নিচে যাই, নিচে গিয়ে দেখতে পাবেন এই যে এখানে পেন্ডিং দেখাচ্ছে। তো এখান থেকে আপনাকে জাস্ট কিছু মিনিট অপেক্ষা করতে, হয়তো 1 মিনিট বা 2 মিনিট অপেক্ষা করতে হবে। এই 2 মিনিট অপেক্ষা করার পর এই যেখানে দেখবেন যে রিলোড রয়েছে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে অটোমেটিক কিন্তু রিলোড হবে। তো আমি এখানে রিলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন যে আমাদের যে ব্যাকলিঙ্ক করেছিলাম সেটা কিন্তু ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আর এটা খুব দ্রুত হয়, যেমন এখনও দেখেন এই পেন্ডিং দেখাচ্ছে, তো অসুবিধা নাই। আমরা আবারও রিলোড দিই। এভাবে 1 বা 2 মিনিট পর আপনি যদি রিলোড দেন বা 1 বা 2 মিনিটের মধ্যে এটা কিন্তু পেন্ডিং থেকে একবারই অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি সেই লিঙ্কটি ব্যবহার করতে পারবেন। তো আমরা একটু জাস্ট অপেক্ষা করি। দেখুন এখনও পেন্ডিং দেখাচ্ছে। জাস্ট এখানে 1 থেকে 2 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। তাহলে দেখবেন যে আমাদের যে ব্যাকলিঙ্ক তৈরি করা হয়েছিল সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি আবারও আপলোড দিই। এই যে দেখুন আমাদের কিন্তু এই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে দেখাচ্ছে এই যে লিঙ্ক টু, এখান থেকে দেখাচ্ছে। আমি এখন এইটা বোঝার সুবিধার্থে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা নাম দিয়ে দেবো, তাহলে আমরা বুঝতে পারবো যে এই লিঙ্কটা কার জন্য ব্যবহার করছি। তো এখান থেকে এডিট অপশনে যেতে হবে। এডিট অপশনে গিয়ে উপরে দেখুন এখানে একটা নাম রয়েছে। তো আমি যেহেতু পোস্টের জন্য করছি সেখানে এখানে লিখে দিলাম পোস্ট, যাতে আমি পরবর্তীতে মনে থাকে যে এটা কিসের জন্য আহ, আহ, মানে লিঙ্কটা তৈরি করা হয়েছিল। এখানে ক্লিক করলাম। এখন এটা দেখুন যে এখান থেকে নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখুন কপি অপশন রয়েছে, এই কপিতে ক্লিক করতে হবে। কপিতে ক্লিক করলে আমাদের যে লিঙ্ক সেটা কিন্তু কপি হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পোস্টে যেতে হবে। পোস্টে গিয়ে ধরুন আমি এই লিখাতে লিঙ্কটা সেট করব, সেক্ষেত্রে জাস্ট এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পর আমাদের উপরের দেখবেন অনেকগুলো মেনু অটোমেটিক কিন্তু চলে আসবে, এই মেনুগুলা। তো এই মেনু যখন চলে আসবে তখন এখান থেকে আপনারা দেখবেন
যে পিন নামে অপশন রয়েছে, এই যে দেখুন পিন নামে যে অপশন রয়েছে, এই পিনে ক্লিক করবেন। এই ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে পেস্ট ইওর লিঙ্ক যে অপশন রয়েছে, এই লিঙ্ক জাস্ট এখানে পেস্ট করবেন। পেস্ট করলেই এখান থেকে নিচে দুইটা অপশন রয়েছে, লেখা আছে যে ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডোজ। অবশ্যই এখান থেকে আপনার যে প্রথম যে অপশনটা রয়েছে সেই অপশনটি সিলেক্ট করবেন, অর্থাৎ এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে অপশনটি চালু হয়ে যাবে এবং অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করলে এই যে দেখুন একটা এই লেখার মধ্যে কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। এটা সুবিধা হচ্ছে কি যে আপনার বুঝবেন কিভাবে, যে আপনার যখন লিঙ্কটা তৈরি হয়ে যাবে এভাবে দেখবেন যে কালারিং হয়ে যাবে। হ্যাঁ, তো এভাবে আপনার যে মেন বিষয়গুলো আছে সেগুলো আপনি কিন্তু এখানে সেট করতে পারবেন। যেমন এখানে সিলেক্ট করলাম, আমি এটাকেও সিলেক্ট করব, ঠিক একই পদ্ধতিতে সিলেক্ট করলাম। আমার যেহেতু লিঙ্কটি কপি করে রয়েছে সেজন্য এখানে কপি করে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, তাহলে দেখেন এটা এসে রয়েছে। তো অবশ্যই আপনার যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলোতে যে বিষয়গুলোতে আপনার লিঙ্ক সেট করতে চাচ্ছেন, সেই ব্যাকলিঙ্ক সেট করতে চাচ্ছেন সেইগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে লিঙ্ক দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এই যেখান থেকে লিঙ্ক দিয়ে দিতে পারবেন। এই যে দেখুন খুব সহজে এখান থেকে লিঙ্কগুলো চলে আসছে। তো এটা হচ্ছে আপনি সরাসরি ডাইরেক্ট লিঙ্ক সেট করতে পারেন। আমি যদি এখানে আপডেট দেই, এই যে দেখুন আমি পোস্টটা আপডেট দিচ্ছি, এবং আপডেট দেওয়ার পর আমাদের যে ওই মূল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা এখানে গেলাম। দেওয়ার পর আমি যদি এখানে ভিজিট করি আমার পোস্টটা দেখার জন্য, আমি এখানে ক্লিক করলাম। এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পর এই যে দেখুন লেখা আছে আমার এইখানে কিন্তু লিঙ্কটা তৈরি হয়ে গেছে। এখন যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথেই এখান থেকে কিন্তু আমাদের ওই ওখানে যে আমাদের বিজ্ঞাপনের যে লিঙ্কটা সেট করেছিলেন ডাইরেক্ট, সেটা কিন্তু ক্লিক করলেই বিজ্ঞাপনটি কিন্তু চলে আসবে এবং এখান থেকে যে চলে এসছে। তো এভাবে কাস্টমার যখন বা ভিজিটর যখন ওয়েবসাইটে যাবে, যাওয়ার পর যখন কন্টেন্টগুলো পড়বে, পড়ার পর যদি এখানে ক্লিক হয়, এখানে ক্লিক যত হবে তত কিন্তু আপনার রেভিনিউ যুক্ত হবে। আমি যদি এখান থেকে এই যে দেখুন যে এই যে আমি যে পোস্ট তৈরি করেছি, এখন যদি আমি এখান থেকে অ্যানালিটিক্স বা স্ট্যাটিস্টিকে যাই, এখান থেকে যাইলে আমরা বুঝতে পারবো যে এখান থেকে ইমপ্রেশন কত হয়েছে। এই যে দেখুন আমি এখান থেকে দেখা যাচ্ছে যে কত তারিখে তৈরি হয়েছে, এবং এই যে এখানে দেখাচ্ছে দেখুন যে একটা ইমপ্রেশন হয়েছে। আমি ক্লিক করেছি একটা, এখনো কিন্তু শো করছে না, কিছুক্ষণ পর শো হয়ে যাবে। আর এখানে লেখা আছে যে সিপিএম, হ্যাঁ এই সিপিএমটা আছে, এবং এই যে আমি যে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমার রিভিনিউ হলো 0.001 সেন্ট, অর্থাৎ এটাও কিন্তু ইনকাম হয়ে গেছে। তো এইভাবে যদি আপনার দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটে ভিজিটর দেখা যায় প্রতিদিন 1000 ভিজিটর আছে, যদি এখানে 500 জন ক্লিক করে, তাও কিন্তু দেখবেন যে আপনার ভালো একটা প্রফিট হবে। তো এখানে বাংলাদেশ থেকে ভিজিটর না নিয়ে যদি আপনি কন্টেন্টগুলো সেরকম বিদেশি কোনো কন্টেন্ট ব্যবহার করে এবং ভিজিটর বেশি আসে, তাহলে আপনার কি রিভিনিউ যুক্ত হবে। এই যে দেখুন যে এখানে অটোমেটিক কিন্তু যুক্ত হয়ে যাবে। তো এই অ্যাকাউন্টে আপনার হয়তো 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর বা অনেক সময় 1 দিন বা 2 দিন বা 7 দিন পরেও এখানে অ্যাকাউন্টে যোগ হয়। তো এখানে যত ক্লিক হবে আপনার অ্যাডে যত ক্লিক হবে অটোমেটিক কিন্তু আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আরও একটু দেখাই, সেটা হচ্ছে যে এটা একটা পদ্ধতি, আর একটা হচ্ছে আমরা যদি এই কন্টেন্ট যেটা পাচ্ছি এই কন্টেন্টের মধ্যে যদি আরও পদ্ধতিতে আমরা লিঙ্ক সেট করতে চাই, যেমন হচ্ছে দেখুন যে এখান থেকে আমি একটা চাচ্ছি যে এখানে একটা ওয়েবসাইট, সেটার নাম হচ্ছে লিঙ্ক মনি ওয়েবসাইট। এটাও একটা মনিটাইজেশন এর মতো, আপনি এখান থেকে ব্যাকলিঙ্ক সেট করে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, তো এটার জন্য যেটা করতে হবে, আমি মনে করেন যে আমার যে কন্টেন্ট রয়েছে এখান থেকে কি কন্টেন্টগুলা, ওকে এটা এখন হচ্ছে যে এই যে কন্টেন্ট রয়েছে যে টেকনিক্যাল এসইও এখানে একটা রয়েছে, বা ই কমার্স এসইও, আমি চাচ্ছি যে এই যে ই কমার্স এসইও যেটি লেখা আছে এটাতে ক্লিক করলেই যেন প্রথম আলোতে চলে যায়। বা ই কমার্স বলতে দারাজকে আমরা বুঝি, মনে করেন যে দারাজ যে ওয়েবসাইট আছে, যেমন এই যে দেখুন যে দারাজ একটা ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইটে যেন চলে যায়। হ্যাঁ, দারাজের যে ওয়েবসাইট আছে এইটা যেন চলে যায়। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখান থেকে যে আমাদের অফিসিয়াল যে লিঙ্ক, এই লিঙ্কটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কি করতে হবে, এই যে লিঙ্ক মনি যে ওয়েবসাইট রয়েছে এখানে যেতে হবে। যাওয়ার পর এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখান থেকে এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে এই যে লেখা আছে ইউআরএল হিয়ার, অর্থাৎ এখানে আপনার ইউআরএলটা দিতে হচ্ছে। তো আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখান থেকে দেখুন লেখা আছে শর্টনার, এই শর্টনারে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে উপরে যে লিঙ্কটা ছিল এটাও বড় ছিল, এবং এক পর্যায়ে এটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখুন এটা কিন্তু এই যে ছোট হয়ে গেছে, এই যে সুন্দরভাবে ছুটে গেছে। এবার যেটা করতে হবে এখানে ক্লিক করতে হবে, মানে এটা কপি করতে হবে। কপি করার পর আমাদের যে কন্টেন্ট রয়েছে সেখানে গেলাম।
যাবার পর এখন মনে করছি এইটাতে আমি লিখাতে ব্যাকলিঙ্ক সেট করব, সেক্ষেত্রে আবারও সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর একই পদ্ধতিতে আমাদের যে এখানে ইনসার্ট লিঙ্ক অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে পেস্ট করলাম, হ্যাঁ যে লিঙ্কটা কপি করেছিলাম এখান থেকে লিঙ্কটা কপি করে পেস্ট করলাম, সহজে কপি হয়নি, আবার আমরা কপি করার চেষ্টা করি। ওকে, কপি করলাম, এখানে পেস্ট করলাম, দেখুন চলে এসছে। এবার এখান থেকে অবশ্যই উপরেটাতে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইতে ক্লিক করলে আমাদের কিন্তু এটা সেট হয়ে গেছে। এবার যেটা করতে হবে আমি আপডেট করে আবারও কিন্তু এখান থেকে আমাদের এইটাকে রিলোড দিব, রিলোড দিলেই আমাদের যে লিঙ্কটা সেটা কিন্তু সেট হয়ে যাবে। আমি দেখি এই যে দেখুন এখানে লেখা আছে যে টাইপ অফ এসইও সার্ভিস, অথবা এই যেখান থেকে দিয়েছিলাম ই কমার্স এসইও যেটা রয়েছে আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে নতুন একটি ট্যাব ওপেন হবে এবং তাদের যে বিজ্ঞাপন সেটা কিন্তু দেখাবে। তো এখানে দেখুন আসছে, একটু অপেক্ষা করতে হবে। আপনার যদি নেটের গতি স্লো থাকে, ওয়াইফাই গতি স্লো থাকে, তাহলে হয়তো একটু আসতে সময় লাগতে পারে, আমরা জাস্ট একটু অপেক্ষা করব। তো এখান থেকে দেখুন যে ক্লিক করলে যেরকম সেকেন্ড আসবে, সেকেন্ড আসার পর যখন ভিজিটর ওখানে ক্লিক করবে, ক্লিক করার পর এরকম একটা সেকেন্ড আসবে, সেকেন্ড আসার পর এখানে লিখেছে প্লিজ ওয়েট, যখনই 5 সেকেন্ড হয়ে যাবে বা ঠিক মতন পেজটি লোডিং হয়ে যাবে তখন কিন্তু এখানে লিঙ্কটা দেখতে পাওয়া যাবে। তো যখন এখানে গেট লিঙ্কে ক্লিক করা হবে, ক্লিক করার সাথে সাথেই দারাজের যে ওয়েবসাইটটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, এবং যত ওপেন হবে তখন এখান থেকে আপনার ইনকামটি চলে আসবে। এবং এখান থেকে ক্লিক হলো কিনা এটা বুঝবেন কিভাবে, আপনি লিঙ্ক মনিতে যাবেন, যার পর এখানে দেখুন যে ভিজিট, এই যে ভিউ চলে আসছে এবং ভিউ এর কত আর্ন হচ্ছে এখানে কিন্তু দেখতে পাবেন, হ্যাঁ অটোমেটিক দেখতে পাবেন। তো এইভাবে মূলত ব্যাকলিঙ্ক সেট করতে হয়। আর পোস্টে কিভাবে ভিডিও দিবেন সেটা আমি দেখানোর চেষ্টা করছি। মনে করেন যে এখানে আমার পোস্ট, এই পোস্টে একটা ভিডিও সেট করব, সেক্ষেত্রে আমরা যেটা করব যে এখানে ভিডিওটা দিবেন, হ্যাঁ সেটা হচ্ছে মনে করেন যে এখানে দিলেন, আমি এখানে একটা সেট করব, সেটা হচ্ছে আমি যেখানে ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পর এখানে আমার চ্যানেল, তো এই চ্যানেলের দেখুন যে আমি চাচ্ছি যে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটি আপনি ওখানে অ্যাড করবেন। তো সেই জন্য এখান থেকে আমি জাস্ট ওপেন ক্লিক করলাম, ক্লিক করার পর ভিডিওটি ওপেন হলো। যখন ভিডিওটি ওপেন হবে ইউটিউব থেকে তখন কিন্তু এই যে নিচে লোডিং যখন ঠিক মতো হবে তখন দেখবেন যে নিচে একটা শেয়ার নামে অপশন আছে। এই শেয়ার যখন আসবে তখন আপনাকে এই যে দেখুন শেয়ার অপশনটা চলে এসছে, এই শেয়ার অপশনে ক্লিক করতে হবে, ক্লিক করলে এরকম একটি বক্স আসবে, আসার পর এখান থেকে দেখবেন যে অনেকগুলো অপশন চলে এসছে, আসার পর এখান থেকে জাস্ট এই যে ইমবেড লেখা আছে এই ইমবেডে ক্লিক করতে হবে। ইমবেডে যখন ক্লিক করবেন দেখবেন যে এরকম একটি তালিকা আসছে বা বিভিন্ন কোড আসছে, এই কোডটা কি করতে হবে, কপি করতে হবে। কপি করার যখন হয়ে যাবে আপনাদের ব্লগ পোস্টের ওয়েবসাইটে যাবেন, যাবার পর এখন দেখবেন যে এখান থেকে আমাকে মানে ট্যাপ করতে হবে। তো এখানে লেখা আছে টেকনিক্যাল এসইও যেটা লেখা আছে, তো আমি এটাকে যাতে সহজে খুঁজে পাওয়া যায় সেজন্য আমি জাস্ট আমার নিজের নাম লিখলাম। লিখার পর এখান থেকে দেখবেন যে এই যে এডিটর যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে লেখা আছে যেখানে এইচটিএমএল ভিউ, তো এই এইচটিএমএল ভিউয়ে ক্লিক করলেই দেখবেন যে আপনার কোডগুলো কিন্তু অনেক চলে আসছে, আর মনে হচ্ছে যে এলোমেলো হয়ে আছে, তো চিন্তা করার কোনো কাজ নাই। জাস্ট এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, কন্ট্রোল চাপ দেওয়ার পর কন্ট্রোল এ প্রেস করবেন, কন্ট্রোল এ প্রেস করলেই দেখবেন যে সার্চ নামে একটি অপশন চলে এসছে, আসার পর এখান থেকে টাইপ করতে হবে। মনে করো আমি নাম দিয়েছিলাম আমার নাম, যখন আমার নাম লিখবো তখন দেখবেন এখানে যেখানেই থাকুক না কেন অটোমেটিক কিন্তু চলে আসবে। আমি আবারও চেষ্টা করি, এই যে এখানে দেখুন এখানে লিখলাম, এই যে দেখুন এখানে কিন্তু আমার নামটা কিন্তু এখানে দেখুন চলে এসছে, হ্যাঁ মানে এখানে আমি সংকেত দেওয়ার জন্য বুঝছি। তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের যে লিঙ্ক গুলো রেখেছিলাম সেটা হচ্ছে ডান বাটন ক্লিক করে এই যে দেখুন পেস্ট নামে অপশন আছে, পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আবার এখানে যাবেন, এখানে গিয়ে এখানে জাস্ট এখন কম্পোজ ক্লিক করবেন, ক্লিক করলে আমাদের একটু যদি নিচে যাই তাহলে এই যে দেখুন ভিডিওটা কিন্তু চলে এসছে, এই যে দেখুন ভিডিও, এখন নামটা আমার দরকার নাই, জাস্ট আমরা কেটে দিলাম, এই যে দেখুন চলে এসছে। এখন এইভাবে আপনি ভিডিওটা সিলেক্ট করতে পারেন। আরেকটু ভাবে করা যায়, সেটা হচ্ছে আপনি যেখানে ভিডিওটা নিবেন, মনে করেন যে আমি এখানে উপরে নিব, জাস্ট এখানে যেটা করবেন সেটা হচ্ছে এই যে দেখুন যেখানে ভিডিও নামে একটা অপশন রয়েছে, হ্যাঁ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি মানে কার সাহায্যে ভিডিও দেবেন, বা এই যে এখান থেকেও ক্লিক করলে আপনি ভিডিওটা দিতে পারেন, এই যে এখানে ইউটিউব ভিডিও, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আসবে, আসার পর আপনি যে লিঙ্কটা দিবেন এখান থেকে যদি এই কি করেন এখানে সার্চ করি, এই যে দেখুন এখানে সার্চ করে, ও আমি এখানে সার্চ করি, ওকে এখান থেকে লিঙ্কটা কপি করলাম, কপি করে পোস্টে গেলাম,
যে জাস্ট এখানে পেস্ট করলাম, হ্যাঁ? পেস্ট করলে অটোমেটিক এই যে দেখুন আমার ভিডিওটি চলে এসছে। এবার যদি ক্লিক করা হয়, হ্যাঁ? ক্লিক করার পর এখান থেকে দেখেন ইনসার্ট লিখা আছে। এখানে ইনসার্ট করলেই এই যে ভিডিওটি কিন্তু চলে আসছে। এখন ভিডিওটা দেখুন যে মনে হচ্ছে কেটে যাচ্ছে। তো এখান থেকে আপনি ছোট বড় করতে পারেন। এই যে দেখুন এখান থেকে ইচ্ছা মতন ছোট বড় করতে পারেন। এই যে সবচাইতে সহজ যেটা, হ্যাঁ? আপনি যদি ওই কোড এই যে কোড যেভাবে আমি দিলাম এভাবে যদি না করতে পারেন, আপনি এভাবেও করতে পারেন। আমি আবারও দেখাই। জাস্ট যেখানে ভিডিও করবেন সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এখান থেকে যে ভিডিওর অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি YouTube থেকে ভিডিও দিতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনার একটা বক্স আসবে। এই যে দেখুন একটি বক্স আসছে এবং যেখান থেকে আপনি ভিডিওটা দিতে চান সেখানে হচ্ছে এখানে পেস্ট করতে হবে। তো আমি YouTube এ গেলাম। YouTube এ যে ভিডিওটা আমার আছে মনে করেন যে এই ভিডিওর উপরে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পর আমারও পেস্টে গেলাম। পেস্টে গিয়ে আমার এই যে লিঙ্কটি রয়েছে, এই যে এখানে সার্চ যে অপশন রয়েছে এখানে জাস্ট পেস্ট করলাম। পেস্ট করার সাথে, সাথে ইন্টারপ্টে যখন প্রেস করব তখন দেখবেন যে ওই রিলেটেড আমরা যে সার্চ করলাম সেইটা কিন্তু এই যে দেখুন অটোমেটিক কিন্তু নিচে শো করছে। এবার এখান থেকে নিচে আমাদের জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর যখন আমি ভিডিওতে ক্লিক করব তখন এই যে ইনসার্ট নামে একটা অপশন চলে আসছে। এই যে এখানে ইনসার্ট, এখানে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্ট করলেই অটোমেটিক কিন্তু আমাদের যে পোস্টের মধ্যে কিন্তু ভিডিওটা চলে আসবে। এই যে এখন চলে এসছে। এবার যদি মনে করেন যে আপনার ভিডিওর রেসিপিটা বড় করবেন, ফ্রেমটা বড় করবেন সেক্ষেত্রে এই যে অভাবের চাম দিয়ে আপনি বড় করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এই যে দেখুন চলে এসছে। আবার যদি বড় করতে চান এই যে এখানে বড় করবেন। আপনার প্রয়োজন মতো আপনি করতে পারবেন। যে পজিশনে রাখবেন সেই পজিশনে রাখতে পারেন। হ্যাঁ? এই যে এখানে আপনার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে লেফট করবেন নাকি রাইট করবেন সেটাও সিলেক্ট করতে পারেন এই যে এখানে, হ্যাঁ? এইভাবে। এবার যদি আমার এখানে পাবলিশড এ ক্লিক করা হয়, এই পাবলিশড এ ক্লিক করলেই আমাদের যে পোস্ট সেটা পাবলিশড হয়ে গেছে। এবার আমরা যদি আবারও রিলোড দিই, রিলোড দিলেই কিছুক্ষণের মধ্যেই এখান থেকে দেখবেন এই যে আমার এই ভিডিও এটা হচ্ছে কোড ইমবেড ব্যবহার করে এটা দিয়েছিলাম। আর নিচে এই যে দেখুন এটাও এক পদ্ধতিতে কি ভিডিওটা প্লে হচ্ছে। আর নিচে কিন্তু এই যে দেখুন ইনসার্ট করে দিয়েছিলাম। এইটাও পদ্ধতিতে আপনারা শেয়ার করতে পারেন। তো এইভাবে মূলত একটি ভিডিও বা একটা কনটেন্টের মধ্যে আপনি ভিডিওটা খুব সহজেই সেট করতে পারেন। এই সেটা বাড়বে, হ্যাঁ? এটা একটা ব্যাকলিঙ্ক হচ্ছে। এভাবে আপনি ব্যাকলিঙ্কের সাহায্যে আপনার কনটেন্ট গুলো লিখতে পারেন এবং আপনার মনিটাইজের সাহায্যে ইনকাম করতে পারেন অথবা আপনার যদি বায়ার আপনাকে বলে যে ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে তো এই পদ্ধতিতেও ব্যাকলিঙ্ক করতে পারবেন। তো একই পদ্ধতি আপনি যখন যেই উদ্দেশ্যে ব্যবহার করবেন সেই উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কনটেন্টের মধ্যে আপনি ব্যাকলিঙ্ক সেট করবেন, ভিডিও সেট করবেন এবং সুন্দরভাবে মার্কেটিং করবেন লিঙ্ক মানি এবং অ্যাডস্টার মাধ্যমে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।